বাবা রে, ঘর মুছছে কি সুন্দর। ওরে ও ও উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, দারুণ 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 দারুণ। দেখেছো সকালবেলা কি সুন্দর ঘর মুছছে। আচ্ছা তুমি ঘর মুছছো খুব ভালো কথা, খেতে গেলে ঘরটা মুছলে না ঘরটা ভালো পরিষ্কার হয়, জানো কি তুমি? জানো কি তুমি? শোনো না শোনো না, বলছি বলছি একটু খেয়ে নাও, খেতে খেতে ঘরটা মুছলে না ঘরটা ভালো পরিষ্কার হয়। আঁকড়ো আঁকড়ো আঁকড়ো, শোনা শোনা, একটু খাও বাবা, একটু খেতে হয় টুকটু। ও বা, একটু খেয়ে নাও। টুকি কোথায় রে? ট্রলি ব্যাগটা যা ভারী হয়েছে তো সরাতে অবস্থা খারাপ হয়ে যাবে। এই ট্রলি ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় আমি ঢুকিয়ে দিয়েছি ইঁদুরের ভয়ে, যাতে না কেটে দিতে পারে। এখন তো এটা ভারী হয়ে গেছে, এখন একটু ঠিলতে ওর ভীষণ সমস্যা হচ্ছে। আগে হালকা ছিল, যেমন তেমন করে ট্রলি ব্যাগটাকে ইউজ করেছে। দেখো এত ভারী, তার সাথে ওর ভালো লাগে এভাবে ঠিলতে পারে। ও মা শোনো না, একটু খেতে হয় যে বাবা। ট্রলি ব্যাগটা মুছছে, দেখবে মুছে দিচ্ছে, তুমি মুছে দাও মুছে দাও, হ্যাঁ সুন্দর করে মুছে দাও। বাহ কি সুন্দর মুছে দিচ্ছে, তুমি সব পারো টুকি। এই যে বাবা ও না, আঁকড়ো একটু আঁকড়ো আঁকড়ো, একটু খাও বেবি, একটু খেয়ে না, একটু একটু ছোট্ট করে, অল্প দিয়েছি বেশি দিন, একটু খাও, একটু একটু একটু। ও কুট্টু একটু খেতে হবে তো। হ্যাঁ কুট্টু খাচ্ছে না, আমি কাঁদবো কিন্তু। আবার ঘর মোছার কথা মনে পড়ে গেছে, উফ কখন যে কি মাথায় আসে তোর। ওই হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই গ্যাম্পা আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কুট্টুকে খাওয়ানোর মুহূর্তটা, এই সুন্দর মুহূর্তটা। সুন্দর মুহূর্ত কিন্তু একটা যুদ্ধ করার মুহূর্ত, যুদ্ধ করতে করতে খাওয়ানো হয়, যেটা সব মায়েরাই করে থাকে। আমাকে আমাকে দেখ ট্রলি ব্যাগে করে ঠিলে ঠিলে একবার দেয়ালের সাথে মুখ দিতে নেই, ওটা গামছাটা মুখ দিতে নেই শোনা, আর ওটা নিয়ে তুমি মুছেছো, ওটা মুখ দিতে নেই। দেখো এই চলে গেছে। ওখানে তোমার হচ্ছে কি বলে, আমাদের যে পর্দা আলমারিটা আছে না, এই সাইডে রাখার জায়গা থাকে, ওই রাখার জায়গাগুলোর মধ্যে র্যাকের মতো করা আছে না, ওগুলোর মধ্যে ওটাকে ঢুকিয়ে রাখার চেষ্টা করতে। দেখো আর ওর হাতে একটা টুনি বাল্ব তার নিচে দেখা যাচ্ছে, ওটা কিন্তু ইঁদুরে কাটিং করে দিয়েছে, সুন্দর করে কাটিং করে দিয়েছে। সামনে পয়লা বৈশাখ আসছে, সামনে পয়লা বৈশাখে আমরা যেমন হেয়ার কাট করি, সেরকম আমার টুনি ভাবে সুন্দর করে একটা কালি লুকটা করে দিয়েছে। এই মুখ দিতে নেই শোনা, সব কিছু মুখে দেয়, যেটা পাবে সেটাই মুখে দেবে। মুখ দিতে নেই, তুই কাজের কাজটা করছিস না, খাওয়া দাওয়াটা করছিস না, ভুলভাল কাজ করছিস না। একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খেতে হয় বাবা, খাওয়ার টাইম হয়ে গেছে না তুমি, খেতে হবে না। আঁকড় আঁকড়, আমার তো উল্টো হচ্ছে বাবা, এগুলো খাওয়াতে উল্টো হচ্ছে। আঁকড়ো আঁকড়ো, ভালো ছেলে, সোনা ছেলে। আর ঝাঁটাটা পড়ে আছে কারণ ঠোঁটটা ঝাঁট দিচ্ছে সেই জন্য, তাই তো? আগর একটু খা, একটু খা, হাম করো রে। এ কি হলো? একটু খেয়ে নাও বেটা, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। ঘোরো আমার দিকে ঘোরো, দেখি দেখি দেখি, খা না গো একটুখানি। ওই আঁকড়ো 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 কুট্টু। ওকে অনেক কষ্ট করে খাওয়ানো প্রচুর কমপ্লিট হলো। তো এবার ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, যেহেতু আমি সকালে ফ্রেশ হয়ে নিয়েছি। আর হচ্ছে তোমার দেখো চোখগুলো এখন ফুলে আছে, ঠিক মতো কালকে রাতে ঘুমটা হয়নি, ওই জন্য চোখগুলো এখন ফোলা ফোলা আছে। এত আনন্দ হচ্ছে মনের মধ্যে, মানে মনে হচ্ছে যেমন মানে জীবনে প্রথমবার গ্যাস ইউজ করছি, এরকম একটা ব্যাপার। এত আনন্দ হচ্ছে, মানে কতদিন ধরে সে ইন্ডাকশনে রান্না করে করে আর ভালো লাগছিল না। দেখো এখানে আমার ভাত মোটামুটি রান্না হয়ে গেছে। এই যে ভাতের সাথে ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আমরা মাছ রেতে খাবো। আর এখানে সকালে একটু চাউমিন একটুখানি বাড়িতে পড়েছিল, বুঝলে, অনেকদিন থেকে রান্না করা হচ্ছিল না ইন্ডাকশনের জন্য, তো সেই জন্য ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিনটা করছি। সকালে আমি এটা খাবো, মানে সকালে জলখাবার। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা শুনতে পাচ্ছ, এই যে দুষ্টু বাচ্চাটা, আমি কাজ করছি, এই দেখো আমার পায়ে পায়ে ঘুরছি, আমাকে ধরে নিচ্ছি। আমার শোন না, তার ঘরটা হালাতটা শুধু দেখো কি করেছে, দেখো না। তুমি মামার সাথে ঘুরু ঘুরু করছো, কাঁদছো কেন? কাঁদছো কেন? আসলে অনেকক্ষণ থেকে আমি কাজ করছি তো, অনেকক্ষণ আমার পায়ে পায়ে ঘুরছে। এবারে ও একটু আদর করতে হবে, ওই জন্যে যখনই ওর আদর খেতে ইচ্ছে করে পায়ে পায়ে ঘুরে আর আমার কাছে চলে আসে, তাই তো? একটু আদর করতে হবে।
কি হয়েছে? একটু আদর করতে হবে আমার পাপাটাকে, একটু আদর করতে হবে। বাবা দিদি, বাবা ছুঁয়ে পড়েছে, ছুঁয়ে পড়েছে, মাম্মার করে ছুঁয়ে পড়েছে। আমার ছোনা বাবাটা, কুচু বাবাটা। পেটুটা ঢাকা দিয়ে দাও, পেটুটা ঢাকা দিয়ে দাও। দেখো পা দৌড়াচ্ছে আবার। চলো ওকে একটু তাহলে শান্ত করি। চলো একটু আদর খাবে মাম্মা? বলে টুকি। আচ্ছা, এটা কি তোমরা বলতে পারবে এর মধ্যে কি কি আছে? আজকে দুপুরে বান্না করেছি। এখানে দেখো মসুরির ডাল, সয়াবিন মেটে দিয়ে একসাথে এটা রান্না করেছি, ঠিক আছে? আমাদের মা ছেলে দুজনেরই খাওয়া হবে, সেই জন্য কিন্তু একদম ঝাল দিইনি। আর যে খবলা খাবলা কেস দেখতে পাচ্ছ, এরকম খাবলানো খপচানো আছে, তার কারণ কুট্টুটা তুলে রেখে দিয়েছি। আর এটা আমি খাবো। আর এটা হচ্ছে তোমার ডিমের কষা। কুট্টুকে এমনি সেদ্ধ ডিম খাইয়েছি, আর আমারটা এরকম কষা করেছি। কুট্টুকে স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার এত আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তার কারণ অনেক দিন পর আমি গ্যাসে নিজের মতো করে রান্না করলাম। গুড মর্নিং। মানে অভ্যেস মানুষের চলে গেলে যা হয়, এখন তো আর বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না, সেই জন্য কালকে যে আমি ব্লগ করেছিলাম সেটাই ভুলে গেছি, সেই জন্য ব্লগটা এন্ড করতে পারিনি। আজকে এই যে চায়ের কাপ নিয়ে চলে এসেছি ব্লগটা শুধুমাত্র এন্ড করতে, কারণ আমি ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, সেই জন্য বেশি বড় করছি না ব্লগটা। চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নতুন ব্লগে দেখা হচ্ছে। আমি কিন্তু বড় ব্লগ মানে কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও আমি কিন্তু শর্টস রোজ কমপ্লিট করছি, মানে কমপ্লিট করছি বলছি, আপলোড করছি। তোমরা চাইলে দেখতে পারো। সবাই ভালো থেকো, টাটা।